মাই চ্যানেল টুয়ার্ডস ফিজিক্স। আজ আমরা গতিবিদ্যা অধ্যায়ের মধ্যে লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির কি করে প্রমাণ করা যায় সেগুলো দেখব। কোন কোন গতির সমীকরণ? যেমন v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n-1। এই সমীকরণগুলির প্রমাণ আমরা দেখব লেখচিত্রের দ্বারা। তাহলে চলো আমরা প্রথম সমীকরণটির প্রমাণ দেখি। v ইকুয়াল টু ইউ প্লাস এটি। সেই জন্য আমি একটি লেখচিত্র অঙ্কন করব, বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্রে y অক্ষ বরাবর বেগ v এবং x অক্ষ বরাবর সময় t কে প্লট করা হয়। যদি এই লেখচিত্রে কোনো কণা সমত্বরণে চলে, a সমত্বরণে চলে, তাহলে তার লেখচিত্রের প্রকৃতি কিরকম হবে? একটি সরলরেখা হবে AB। এই AB সরলরেখা a সমত্বরণে গতিশীল একটি কণার লেখচিত্রকে নির্দেশ করে বেগ সময় লেখচিত্রে। ওকে, তাহলে এখানে যদি আমরা বলি এটা মূল বিন্দু, তাহলে এখানে কি ছিল? এটা 0 সময় আর এটা t সময়। এই সময়ে বেগ কত? এই সময়ে বেগ হচ্ছে OA। আর t সময়ে বেগ কত হবে? যদি t হয়, এখানে যদি লম্ব ড্র করি আর এখানে আমি C নাম দিলাম এই পয়েন্টার, তাহলে CB হবে t সময়ে গতিবেগ, আর OA হচ্ছে যখন একদম প্রাথমিক সময় তখন গতিবেগ। তাহলে আমরা লিখতে পারি এখানে যে প্রাথমিক বেগ কোনটা? এই O বিন্দুতে এটা এইটুকু, এদিকে বেগ প্লট করা হয়েছে, তাহলে OA হচ্ছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ u সমান OA। তারপরে অন্তিম বেগ v সমান, এটা অন্তিম বেগ এই C পয়েন্টে যখন টাইমটা হচ্ছে t, কোনটা? এই পুরোটা CB। সময় কতটা লেগেছে? সময় হচ্ছে এই অক্ষ বরাবর প্লট করা হয়েছে, তাহলে সময় কত? এই ইউ থেকে ভি হতে সময় লেগেছে OC, মানে t সময় লেগেছে। তাহলে এতে সময় লেগেছে কত? t, যেটা সমান হচ্ছে OC। তাহলে এবার আমরা বলতে পারি যে বেগের পরিবর্তন মানে কি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ, তাই তো? তাহলে বেগের পরিবর্তন বাই সময়, এটা কাকে বোঝায়? এটা বোঝায় ত্বরণকে। এটা সমান কি হবে? অন্তিম বেগ হচ্ছে v, প্রাথমিক বেগ u, এটা হচ্ছে বেগের পরিবর্তন। কত সময়ে বেগের পরিবর্তন হচ্ছে? t সময়ে। এটাকে আমরা বলে থাকি ত্বরণ a। আবার আমরা এখান থেকে যদি বসাই, বা a সমান আমরা কি পাবো? v এর জায়গায় বসবে CB মাইনাস u এর জায়গায় বসবে OA, আর t এর জায়গায় বসবে OC। ওকে, এবার আমরা এই A বিন্দু থেকে এর উপর একটি লম্ব ড্র করি CBর উপর। এই পয়েন্টের নাম দিলাম D। তাহলে CB মানে পুরোটা, CB থেকে যদি আমরা OA বিয়োগ করি, এবার দেখো যেহেতু এটা লম্ব ড্র করা হয়েছে, তার মানে এটা একটা আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তাহলে OA আর CD কি? সমান। ওকে, তাহলে এখানে আমরা পরের লাইনে লিখতে পারি, এখানে লিখছি CB মাইনাস O এর জায়গায় লিখব CD ডিভাইডেড বাই OC। CB এবার দেখো CB থেকে যদি CD বিয়োগ করা হয়, পুরোটা থেকে CD বিয়োগ করলাম, অনলি কি থাকবে? DB থাকবে। ওকে, তাহলে এখানে আমরা লিখব DB বাই OC। ওকে, DB বাই OC। আবার এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই OCর জায়গায় আমরা আবার লিখতে পারি কি? AD। আয়তক্ষেত্রের OC আর AD দুই বিপরীত বাহু, OC আর AD সমান, তাহলে OCর জায়গায় OC না লিখে আমরা লিখতে পারি কি? AD। এবার দেখো ABD, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের
এই এডিটা হচ্ছে ভূমি আর এই ডিবিটা হলো লম্ব, তাই তো? লম্ব বাই ভূমি। আর এটা যদি কোণ থিটা হয় তাহলে লম্ব বাই ভূমি সমান হবে ট্যান থিটা। আর এটাকেই বলা হয় কোনো সরলরেখার নতি। অতএব এবি সরলরেখার নতিটা হচ্ছে এ সমান হচ্ছে ট্যান থিটা এবং এ সমান হচ্ছে ডিবি বাই এডি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আমরা পেলাম যে রেজাল্টটা, সেটা হলো এবি সরলরেখার নতি। সেটা অ্যাকচুয়ালি কাকে বোঝায়? ত্বরণকে বোঝায়। এবি সরলরেখার নতি হলো এ সমান ট্যান থিটা। এটা আমরা পেলাম। এই রেজাল্ট আমি লিখে রাখি এখানে। এবি সরলরেখার নতি হলো এ সমান ট্যান থিটা সমান ডিবি বাই এডি। ওকে, ডিবি বাই এডি হয়েছে। এবার যদি আমরা এরকম যে লেখচিত্রটা ভি আর টি এর না ড্র করে এক্স আর ওয়াই ড্র করতাম। ওকে, এক্স ওয়াই এর লেখচিত্রে এদিকে ওয়াই এদিকে এক্স থাকে। এখানে কোনো সরলরেখার সমীকরণ হয় y ইকুয়াল টু mx প্লাস সি। এটা তোমরা ম্যাথমেটিক্সে সবাই পড়বে। কোনো সরলরেখার সমীকরণ কি হয়? y x এরকম দুটি অক্ষ থাকে, যেখানে এই যদি এটা একটি এবি সরলরেখা হয় এবং যার ছেদিতাংশ y অক্ষে যদি সি হয়, মানে এটুকু যদি সি হয়, আর নতিটা যদি হয় ট্যান থিটা সমান যদি এম হয়, তাহলে এই সরলরেখার সমীকরণ হয় y ইকুয়াল টু mx প্লাস সি। ওকে, তাহলে এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারবো নতি এম সমান কি আছে? এম সমান এ। আর ছেদিতাংশ সি এর জায়গায় কি আছে? এখানে ছেদিতাংশ হচ্ছে ও এ। তাহলে y ইকুয়াল টু mx প্লাস সি এর সাথে তুলনা করে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি? যে ছেদিতাংশ এক্ষেত্রে ছেদিতাংশ কোনটা? এইটুকু ও এ, মানে ইউ, নতি এ। অতএব এবি সরলরেখার সমীকরণটি হবে এখানে y অক্ষের জায়গায় কি আছে? ভি অক্ষ। তাহলে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করলে y এর জায়গায় পাবো ভি সমান এম এর জায়গায় পাবো এ। এক্স এর জায়গায় এটা টি অক্ষ, তাহলে টি প্লাস সি এর জায়গায় পাবো আমরা ইউ। ওকে, সাজিয়ে লিখলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি তোমাদের y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই সরলরেখার সমীকরণ পড়া হয়ে গিয়ে থাকে তাহলে এটা খুবই সিম্পল লাগবে। আর যদি পড়া না হয়ে থাকে এখনো পর্যন্ত, তাহলে অঙ্কে যখনই তোমাদের এই সরলরেখার যে চ্যাপ্টারটা হয়ে যাবে, সরলরেখা অধিবৃত্ত পরাবৃত্ত, এই চ্যাপ্টারটা হয়ে গেলে তখন দেখবে এটা কিন্তু খুবই সিম্পল। নর্মালি খালি এই সরলরেখার সমীকরণের সাথে তুলনা করে আমরা এই ফার্স্ট যেটা আছে সেটা প্রমাণ করতে পারছি। ওকে, এবার আমরা সেকেন্ড প্রমাণটা দেখব। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটির প্রমাণ দেখব। এস অর্থাৎ দূরত্ব বা সরণ। তাহলে বেগ সময় লেখচিত্রে দূরত্বকে কি দ্বারা বোঝানো হয়? এটা আমরা জেনেছি। বেগ সময় লেখচিত্রে দূরত্বকে বোঝানো হয় ক্ষেত্রফল দ্বারা। অর্থাৎ এই লেখচিত্রে এই এবি সরলরেখা এবং এই সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফল, সেটাই কিন্তু দূরত্ব এসকে প্রকাশ করবে। যেহেতু বেগ সময় লেখচিত্র এবং সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলই কিন্তু দূরত্বকে প্রকাশ করে। তাহলে এই ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে পারি তাহলে এস বের হয়ে যাবে। অতএব আমরা লিখছি অতিক্রান্ত দূরত্ব
এস সমান হবে ও সি বি এ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সমান ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? এটা সমান্তরাল বাহু, আর ট্রাপিজিয়ামে এটাকে বলা হয় তির্যক বাহু। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে ও এ প্লাস সি বি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্ব কোনটা? এটা হচ্ছে লম্ব দূরত্ব ও সি। এটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। হাফ ও এ সমান ইউ, সিবি সমান ভি, আর ও সি সমান টি। আবার হাফ ইউ প্লাস ভি এর মান আমরা অলরেডি বের করেছি, ভি সমান ইউ প্লাস এটি, সেটাও বসিয়ে দিই, ইউ প্লাস এটি, এটা টি। বা ইউ আর ইউ, টু ইউ ইন্টু টি, তাহলে হাফ টু ইউ ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার। টু কেটে গেল, তাহলে থাকলো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কি সমান বের হলো? অতিক্রান্ত দূরত্ব এস সমান। তাহলে আমাদের দ্বিতীয় সমীকরণও প্রুভড। ওকে, এটার জন্য আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ মাল্টিপ্লাইড বাই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মাল্টিপ্লাইড বাই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, এটা তোমাদের মনে রাখতে হবে। আর তোমরা তো জানোই যে অতিক্রান্ত দূরত্ব কাকে প্রকাশ করে? বেগ সময় লেখচিত্রে অতিক্রান্ত দূরত্ব ক্ষেত্রফলকে প্রকাশ করে, ক্ষেত্রফলকে বোঝায়। ওকে, নেক্সট আমরা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s এই সমীকরণটি প্রমাণ করব। সেই জন্য একটি কৌশল অবলম্বন করব, সেটা হলো এস এর মানটা আগে বের করে নেব। এস এটা হচ্ছে ত্বরণ, তাহলে এ সমান কি আমরা অলরেডি বের করে রেখেছি, ডিবি বাই এডি, এটা আমরা ইউজ করব। ডিবি বাই এডি ইন্টু এস। এস মানে কি? এস মানে আবার সেই ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ও সি বি এ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তার কারণ হচ্ছে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর অতিক্রান্ত দূরত্ব বেগ সময় লেখচিত্রে ক্ষেত্রফলকে নির্দেশ করে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, ডিবি বাই এডি মাল্টিপ্লাইড বাই ওসিবিএ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে সেম ফর্মুলা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মিন্স ওএ প্লাস সিবি গণিত তাদের মধ্যে লম্ব দূরত্ব মিন্স ওসি ইজ ইকুয়াল টু ডিবি। ডিবি মিন্স কি? এই পুরোটা হচ্ছে বিসি, ওকে, বা সিবি থেকে যদি আমরা সিডিকে কি করি, সাবট্রাক্ট করি, সিবি মাইনাস সিবি থেকে সিডিকে সাবট্রাক্ট করলে আমরা পাবো বিডি বা ডিবি, ওকে, বাই এডি মিন্স ওসি, আর ওসি মিন্স টি, সময় টি। এই দেখো ওসি মিন্স সময় টি, বা আমরা নর্মালি ওসিও লিখতে পারি, মাল্টিপ্লাইড বাই হাফ ওএ মিন্স ইউ, সিবি মিন্স ভি, মাল্টিপ্লাইড বাই ওসি। এখানে ওসি আছে, এগুলো সব গণিত, আর এখানে ওসি, তাহলে এই ওসি আর ওসিটা কেটে যাবে। সিবি মিন্স ভি মাইনাস সিডি। আচ্ছা, সিডি আর ও এটা সমান, যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, তাহলে এই দুটো বিপরীত বাহু তাই সমান। অতএব সিডি মানে ও এ, আর ও এ মানে হচ্ছে
ইউ, তাহলে সিরিজ জায়গায় আমরা লিখতে পারি ইউ মাল্টিপ্লাইড বাই ভি ইউ প্লাস ভি, আর একটা নিচে 2 আছে, তাহলে এটা ভি প্লাস ইউ আর এটা ভি মাইনাস ইউ। অতএব এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র, এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যেহেতু ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, অতএব এ প্লাস বি গণিত এ মাইনাস বি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সিমিলারভাবে এটা তাহলে হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার আমরা এই 2টাকে মাল্টিপ্লাই করে দেব। এরপরে আমি এখানে করছি, আমরা কি পেলাম? এস ছিল, এস সমান পেয়েছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। এস থেকে ক্যালকুলেট করে আমরা পেয়েছি এটা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, বা 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে 2s সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এটাকে একটু ঘুরিয়ে লিখি, ইউ স্কোয়ারটাকে একদিকে এদিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। অতএব আমরা এই থার্ড সমীকরণটি প্রমাণ করে ফেললাম। এবার আমরা Sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n-1 এই সমীকরণটি প্রমাণ করব, যেখানে Sn হলো হচ্ছে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সেজন্য আমি একটু এখানে ছবিটাকে চেঞ্জ করব। ধরলাম n-1 মানে nতম সেকেন্ডে ঠিক আগের সেকেন্ডে, মানে ধরলাম দশম সেকেন্ড, এটা 10 সেকেন্ড আর একটা হচ্ছে 9 সেকেন্ড। ওকে, তাহলে n যদি 10 হয় তাহলে n-1 কত হবে? 9 সেকেন্ড সময় কতটা গিয়েছে, তাই তো? তাহলে প্রথমে ধরছি আমরা যে n-1 সেকেন্ড সময়ে, মানে এখানে একটা পয়েন্ট দিচ্ছি ই। ওকে, এই সময়ে আর একটা সময় আমরা দেখব, সেটা হচ্ছে n-1 এর পরবর্তী মানে n সেকেন্ডে, তাহলে সেখানে আমরা নাম দিচ্ছি f। ওকে, তাহলে এটা কোন সেকেন্ডে? এটা হচ্ছে n সেকেন্ডে আর এটা হচ্ছে n-1 সেকেন্ডে। তাহলে এইখানে কতটা গিয়ে কতটা হবে ওর এই সময়ে? n-1 সময়ে বেগ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ইজি। আর n সেকেন্ড সময়ে বেগ ধরলাম এই পয়েন্টে, মানে fh হচ্ছে n সেকেন্ড সময়ে গতিবেগ, আর ইজি হচ্ছে n-1 সেকেন্ড সময়ে গতিবেগ। ঠিক আছে, এগুলো স্কেল দিয়ে আঁকলে আরো স্ট্রেট আঁকা হবে। তাহলে আমরা কি বের করে নিতে পারি? আমরা জানি যে v ইকুয়াল টু ইউ প্লাস এটি জানি। ওকে, তাহলে যখন সেটা আমরা বলবো n-1 সেকেন্ড সময়ে, মানে t এর মান যখন n-1 সেকেন্ড হবে, তখন ভিটা কি হবে? তখন ভিটা হবে ইজি। অতএব তাহলে ভি এর জায়গায় আমরা লিখছি ইজি সমান ইউ প্লাস এ। টি এর জায়গায় আমরা কি লিখবো? কোন সেকেন্ড সময়ের গতিবেগ? এটা n-1, তাহলে এটা হবে n-1। তাহলে ইজি সমান পাচ্ছি আমরা ইউ প্লাস এ এন মাইনাস এ। ওকে, আচ্ছা, আর একটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে এখানে করছি যে n সেকেন্ড সময়ের গতিবেগ কত হবে? fh। তাহলে এখানে লিখছি fh সমান সিমিলার একই ইকুয়েশন ইউ প্লাস এটি, ইউ প্লাস এ, কিন্তু টি এর জায়গায় কি হবে? n হবে, যেহেতু fhটা n সেকেন্ডের গতিবেগ, তাহলে টি এর জায়গায় বসবে n। যদি আমরা ভি এর জায়গায় যদি আমরা fh লিখি, তাহলে টি এর জায়গায় আমাদের n লিখতে হবে। তাহলে আমরা পেলাম fh সমান ইউ প্লাস এ এন, আর আমরা পেলাম ইজি সমান ইউ প্লাস এ এন মাইনাস এ। এই দুটো সমীকরণ থাক, এটা আমরা পরে ব্যবহার করব। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে Sn ক্যালকুলেট করা, যেটা হচ্ছে nতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, মানে n-1 সেকেন্ড সময়ে গিয়েছে কতটা, যতটা অতিক্রম করবে, তাহলে এই ক্ষেত্রফলটা। ওকে, আর n সেকেন্ড সময়ে যাবে কোন ক্ষেত্রফল? এই পুরো ক্ষেত্রফলটা ও এফ এইচ এ, এই পুরো ক্ষেত্রফলটা গিয়েছে n সেকেন্ড সময়ে। আর n-1 সেকেন্ড সময় কতটা যাবে? ও ই এইচ ও ই জি এ, এই ক্ষেত্রফল n-1
1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে mতম সেকেন্ডে মানে শেষ সেকেন্ডে কতটা যাবে সেটা হবে এই ছোট যে ক্ষেত্রফলটা আছে এই EFHG, এই ক্ষেত্রফলটা হবে mতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আরেকটু ক্লিয়ার করে বলি, সাপোজ 10 সেকেন্ড সময়ে কণাটি গিয়েছে কত, 10 সেকেন্ড সময় গেল 50 মিটার, 10 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব। 9 সেকেন্ড সময়ের অতিক্রান্ত দূরত্ব হচ্ছেও 45 মিটার। মানে যখন 9 সেকেন্ড হয়েছিল ঘড়িতে বা টাইম যদি আমরা দেখি ততক্ষণেও 45 মিটার গিয়েছে, আর 10 সেকেন্ডে ও গিয়েছে কত 50 মিটার। তাহলে নবম সেকেন্ডে বা দশম সেকেন্ডে কতটা যাবে? ওকে, 9 সেকেন্ডে গিয়েছে 45 মিটার, 10 সেকেন্ডে গিয়েছে 50 মিটার, তাহলে দশম সেকেন্ডে মানে 9 থেকে 10 লাস্ট 1 সেকেন্ডে কতটা যাবে? 50 মাইনাস 45 মানে 5 মিটার। মানে সাপোজ 10 সেকেন্ড সময় চলে গিয়েছে এতটা, পুরোটা হচ্ছে 50 মিটার, ঠিক আছে। এবার 9 সেকেন্ড সময়, এটা যেতে কত সময় লেগেছে? 10 সেকেন্ড সময় লেগেছে। 9 সেকেন্ডে ও গিয়েছে 45 মিটার, এটা যেতে কত সময় লেগেছে? কতটা? 9 সেকেন্ড সময় লেগেছে। তাহলে লাস্ট 1 সেকেন্ডে কতটা গেছে? লাস্ট 1 সেকেন্ডে গিয়েছে 5 মিটার। এটাই হচ্ছে ওর দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সেটাই এখানে আমরা 10 হতে পারে, সেটা 15, যে কোনো সময়ের জন্যই ক্যালকুলেট করতে পারি, তাই এখানে আমরা nতম সেকেন্ড বলছি। তাহলে n সেকেন্ডে গিয়েছে কতটা, আর n-1 সেকেন্ড সময়ে গিয়েছে যতটা, সেটা যদি আমরা বিয়োগ করি n সেকেন্ডে যতটা গিয়েছে তার থেকে, তাহলে আমরা nতম সেকেন্ডে কতটা গিয়েছিলাম সেটা আমরা পেয়ে যাব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু সরণটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেট করছি, কিন্তু বেগ সময় লেখচিত্রে সরণটা ক্ষেত্রফল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেগ সময় লেখচিত্রে আমাদের nতম সেকেন্ডে কতটা গিয়েছে দূরত্ব সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? n সেকেন্ডের যে সরণ বা যে ক্ষেত্রফল সেটা প্রথমে আমাদের লিখতে হবে, সেখান থেকে n-1 সেকেন্ডে যে দূরত্ব সেটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা nতম সেকেন্ডে কতটা গিয়েছে সেটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা এখানে লিখে নিই যে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব Sn সমান কি হবে? প্রথমে আমি পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখব, OFHA, OFHA ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস এই পুরো ট্রাপিজিয়ামটা থেকে এই এরকম যে ট্রাপিজিয়ামটা আছে সেখান থেকে আমাদের এই ট্রাপিজিয়ামটুকু বিয়োগ করতে হবে, মাইনাস OEGA, OEGA ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে বড় ট্রাপিজিয়ামটা থেকে যদি আমরা ছোট ট্রাপিজিয়ামটা বাদ দিই তাহলে আমরা কোনটুকু ট্রাপিজিয়াম পাবো? আমরা এইটা পাবো, এই ছোট ট্রাপিজিয়ামটা পাবো। ওকে, এটা থেকে এইটুকু বাদ দিলাম তাহলে আমরা এইটুকু পাবো। ওইটুকু কি হচ্ছে নাম? EFHG, EFHG ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর সিমিলারভাবে আমরা এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র লিখব, হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা সমান্তরাল বাহু EG আর FH, EG প্লাস FH। আমি স্কেল ব্যবহার করিনি তাই এই দুটো একটু লাইনগুলো বাঁকা হয়েছে, স্কেল ইউজ করবে তাহলে লাইনগুলো একদম পুরো স্ট্রেট ড্র করা যাবে। তাহলে EG প্লাস FH ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে EF, ওকে, হাফ EG, EG এর মান আমাদের ক্যালকুলেট করা আছে U প্লাস AN মাইনাস A,
ইউ প্লাস এ এন মাইনাস এ, এফ এইচ এর মানও ক্যালকুলেট করা আছে, ইউ প্লাস এ এন, ইএফ, ইএফ মানে কতটুকু দেখো, ইএফ হচ্ছে এইটুকু সময়, এই পুরোটা এন সেকেন্ড, এটা এন মাইনাস ওয়ান সেকেন্ড, তাহলে এন থেকে আমরা এন মাইনাস ওয়ান বিয়োগ করব, এন মাইনাস এন প্লাস ওয়ান কেটে গিয়ে 1 সেকেন্ড। বোঝাই যাচ্ছিল, কারণ এটা শেষ 1 সেকেন্ড বলা হচ্ছে, এটা 1 সেকেন্ড কম, তাহলে এইটুকু কত হবে 1 সেকেন্ড, আর এটা সময় অক্ষ, তাহলে ইএফ হচ্ছে, ইএফ এর মান কত হবে, ইএফ এর মান হবে 1, তাহলে ইএফ এর জায়গায় আমি কিছু লিখলাম না, গণিত 1। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কি পাবো, হাফ ইউ আর ইউ মিনস 2u প্লাস 2an মাইনাস এ। আমাদের কি প্রমাণ করতে হবে, এইটা, তাহলে আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে দেখতে পাচ্ছি প্রমাণটা হয়ে গিয়েছে। হাফ মাল্টিপ্লাই করে দিই, 2u এর সাথে হাফ মাল্টিপ্লাই করলে হাফ হাফ, এই 2 এর সাথে 2 কেটে যাবে, তাহলে দাঁড়াবে ইউ। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে কমন নিব, হাফটা গুণ করব আর এটা কমন নেব, প্লাস হাফ এ গুণ করলাম, সামনে কি আছে এখানে 2n, এই 2nটা থাকলো, আর এ যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে 2n থাকবে আর এখানে খালি 1 থাকবে, মাইনাস 1। অতএব আমরা পেয়ে গেলাম Sn সমান u প্লাস হাফ a 2n মাইনাস 1। তাহলে আজ আমরা লেখচিত্রের সাহায্যে গতি যে সমীকরণগুলি তার প্রমাণ দেখলাম। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।